কিছু মানুষ এখন বিভিন্ন জায়গায় কমেন্ট করছেন যে যারা র্যাবিস আক্রান্ত কেউ মারা গেছে তাদের দেখেছেন? তাদের কষ্টটা কী? তো তাদের বলি যারা অ্যাক্সিডেন্টে মারা গেছে তারা কি খুব আরামে মরে? যেকোনো মৃত্যুই খুব কষ্টের। এই যে কিছুদিন আগে সল্টলেকে যে অ্যাক্সিডেন্টটা হলো একটা ডেলিভারি বয় আগুনে ঝলসে মারা গেল। সে মৃত্যুটাও কি খুব আনন্দের ছিল? খুব আরামের ছিল? ডেঙ্গুতে যে মারা যায়, ম্যালেরিয়ায় যে মারা যায় সে মৃত্যুও কি খুব আনন্দের? কখনোই না। যেকোনো মৃত্যুই কষ্টের এবং যন্ত্রণার। তো সেক্ষেত্রে কি মশামুক্ত করা হয়েছে দেশ? হয়নি। তাহলে তো রাস্তা থেকে যানবাহনও তুলে নিতে হয়। এত রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর এই যে এত বলা হচ্ছে র্যাবিস আক্রান্ত, র্যাবিস আক্রান্ত, এটা প্রমাণ কোথায় যে এতজন র্যাবিসে মারা গেছে? হ্যাঁ? আজকে দেখুন আমাদের চারপাশে ধরুন যারা আছে বা আমাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তো শুনি তাদের পরিচিত কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, ডেঙ্গুয় মারা গেছে, করোনার সময় শুনেছি করোনাতে মারা গেছে, র্যাবিসে মারা গেছে এটা তো খুব একটা শুনতে পাই না। মানে খুব রেয়ার। এমনকি কোনো ডক্টরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন, সে তার সারা লাইফে কটা র্যাবিস আক্রান্ত পেশেন্ট দেখেছে, আর কটা রোড অ্যাক্সিডেন্টের পেশেন্ট দেখেছে, কটা ডেঙ্গুর পেশেন্ট দেখেছে। সবথেকে ভালো একজন ডক্টরই বলতে পারবেন। আসলে কি জানি কেন জানি না মনে হচ্ছে এটা বড়সড় চক্রান্ত, বড়সড় পলিটিক্স। হ্যাঁ? কারণ এরা খুবই ভালো, কখনো কাউকে কিছু করে না। যাদের এদের নিয়ে সমস্যা তাদেরকে আলাদা রাখার ব্যবস্থা করা হোক। তারা এদের থেকে দূরে থাকুক। তারা অন্যান্য মানুষের জন্যও ক্ষতিকারক। আর এই ডগদের জন্য বা যেকোনো অ্যানিমেলদের জন্য ক্ষতিকারক তারা। যেকোনো মানুষ যারা অ্যানিমেলদের ভালোবাসে তাদের প্রতি এত নিষ্ঠুর, তারা কখনো মানুষের জন্যও ভালো হতে পারে না। তারা ডেঞ্জারাস সমাজের পক্ষে।